আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা পেমেন্ট মেথড কানেক্ট করবেন অ্যাড অ্যাকাউন্টের সাথে। পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট খুলবেন। তো আজকে দেখাবো পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করবেন। আপনি যদি অ্যাড অ্যাকাউন্টের সাথে একবার পেমেন্ট মেথডটা কানেক্ট করে ফেলেন, পরবর্তীতে বিজ্ঞাপন দেওয়ার সময় জাস্ট আপনি অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলেই কিন্তু আপনার আর কোনো পেমেন্ট মেথড ব্যবহারের ঝামেলা থাকবে না। সো এটা কিন্তু প্রফেশনাল একটা ওয়ার্ক। সো এইটা যারা শিখে রাখবেন তারা আপনাদের বিজনেসের ক্ষেত্রে এটা দারুণভাবে কাজে লাগাতে পারবেন। এছাড়া যারা বুস্টিং এজেন্সি দিবেন ভাবতেছেন কিংবা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। সো প্রথমে আমরা চলে যাব এখান থেকে অ্যাড ম্যানেজার অপশনের মধ্যে। অ্যাড ম্যানেজার অপশনে আসার পর এখান থেকে আপনারা এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আমরা যেই বিজনেস ম্যানেজারটা খুলেছিলাম সেটা দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করব। তো অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর এবার আমরা চলে যাব এখান থেকে বিলিং পেমেন্ট অপশনে। আপনারা আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেম ভাবে কাজটা করবেন। যারা আমার আগের ভিডিওটি দেখতে চান এই ভিডিওর আই বাটন এবং এন্ড স্ক্রিনে আমি বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেই ভিডিওটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা চলে আসছি এই যে এখানে। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড। এটা হচ্ছে এইভাবে থাকবে আপনাদেরও। আপনারা জাস্ট এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার এটা কান্ট্রি রিজিয়ন আপনি অবশ্যই যদি বাংলাদেশ থেকে করেন বাংলাদেশ, আপনি অন্য কোনো কান্ট্রি থেকে করলে সেই কান্ট্রিটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এবার হচ্ছে কারেন্সিটা কি, ইউএস ডলার্স। এটা যদি এরকম না থাকে তাহলে আপনারা এখান থেকে ইউএস ডলার এটা সিলেক্ট করে নেবেন। অবশ্যই এখানে ইউএস ডলারটা সিলেক্ট করবেন। করার পর আবার এখানে টাইম জোনটা আমার দেশের টাইম জোনটা অটোমেটিক সিলেক্ট করা রয়েছে। ঢাকা এশিয়া জিএমটি +6, এটা হচ্ছে ঢাকা বাংলাদেশের টাইম জোন। আপনারা যদি এরকম ঢাকা এটা যদি টাইম জোনটা এইভাবে না পান সেক্ষেত্রে আপনারা কি করবেন, সার্চ দিয়ে নিয়ে আসবেন, অথবা আপনার যে কান্ট্রি থাকবে সেই কান্ট্রিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু সরাসরি বাংলাদেশ লেখা থাকবে না, ঢাকা এশিয়া এটা লেখা থাকবে টাইম জোন। ওকে ফাইন, এরকম থাকার পর এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন হচ্ছে ফাইনাল ধাপ। এখন আপনাকে বলতেছে এখান থেকে বিজনেস এটা দিলাম আমরা, হ্যাঁ। এরপরে বিজনেস এন্ড টেক্সট ইনফো এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। এবার এখানে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনি যখন ফেসবুকে অ্যাড দিতে যাবেন তখন কিন্তু 15% এক্সট্রা ভ্যাট কাটে। আপনি যদি এখানে একটা ভিন নাম্বার ব্যবহার করেন সেক্ষেত্রে এক্সট্রা কোনো প্রকার ভ্যাট কাটবে না। আর এই ভিন নাম্বারটা কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে। আপনারা যদি $10 একটা অ্যাড চালান সেক্ষেত্রে কিন্তু $2 এক্সট্রা ভ্যাট দিতে হয়। সেই ভ্যাটটা আপনাকে দিতে হবে না যদি বিন নাম্বারটা আপনারা ব্যবহার করেন। বিন নাম্বার দিয়ে এখানে নেক্সট দিলে কিন্তু আপনার এটা কানেক্ট হয়ে যাবে। ওকে, এরপরে স্কিপ করব আমরা এখান থেকে। এরপর বন্ধুরা এখান থেকে আপনারা নেক্সট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। তো বিন নাম্বার এটা হচ্ছে অপশনাল, ঠিক আছে। আপনার ওইটা যদি বিন নাম্বার আপনি ব্যবহার করতে চান তাহলে করতে পারেন, আর যদি না করেন সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত ভ্যাট দিতে হবে ফেসবুককে। এরপর এখানে হচ্ছে মেইন বিষয়, নেম অন কার্ড। এখানে আপনার যে কার্ডের নাম আছে কার্ডের নামটা হুবহু দিতে হবে। আপনার যদি সেটা ভার্চুয়াল কার্ড হয় কিংবা আপনার যদি সেটা অফলাইন কার্ড হয়, যেই নাম থাকবে ঠিক সেম নামটা আপনাকে এখানে ব্যবহার করতে হবে। আমি নামটা এখানে দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পর এবার কার্ডের নাম্বারটা আপনাকে দিতে হবে। কার্ডের নাম্বারটা একেবারে সেম টু সেম এখানে ব্যবহার করবেন। কার্ডের নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, কার্ডের নাম্বার দেওয়ার পর এরপরে হচ্ছে আপনাকে এখানে দিতে হবে কার্ডের যে এক্সপায়ার ডেটটা রয়েছে। প্রত্যেকটা কার্ডের কিন্তু একটা এক্সপায়ার ডেট থাকে। সো আমি কার্ডের এক্সপায়ার ডেটটা আমি এখানে দিয়ে দিব। কার্ডের একটা গোপন কোড থাকে, যে কোডটা আপনাকে এখানে দিতে হবে, সিবিবি কোড, 3 সংখ্যার একটা কোড। এই কোডটা এখন আমি এখানে দিয়ে দিব। কোডটা দেওয়া হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে সেভ অপশনের মধ্যে একটা ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ফাইনালি সেভ হচ্ছে। তো আপনারা সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা সেভ হয়ে যাবে। আমার কার্ডটাই তো পড়বে, আমি 2-3টা অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা রয়েছে, এজন্য এটা এখন নিবে না আর। তো আজকের ভিডিওটি মূলত ছিল এতটুকুই। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।